চলো আজ তোমাদের সাথে আমার একটা সুন্দর দিন শেয়ার করি। আজ গেছিলাম বড়মার মন্দিরে পুজো দিতে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম, তো আজকে ফাইনাল হলো। এবার ঘরটার ক্লিন করে নিজে ফ্রেশ হয়ে স্নান টান করে বেরিয়ে পড়েছি। সেগুলোর ক্লিপ নিতে পারিনি কারণ খুব লেট হয়ে গেছিলো। তো মিষ্টি কিনে আমরা বেরিয়ে পড়েছি। তো অলমোস্ট আমরা চলেও এসেছি। তো এখানে আমাদের গাড়ি পার্ক করতে দেয়নি, যেই কারণে আমাদেরকে আবারও ঘুরে ঘুরে স্টেশনের কাছে গাড়ি রাখতে হয়েছিল। তো গাড়ি টাড়ি রেখে আমরা এখানে ডালা নিতে চলে এসেছি। একদম মন্দিরের পাশেই দেখো কি সুন্দর লাগছে মন্দিরটা। তো এই আন্টিটার থেকে ডালা নিয়েছিলাম। তো ডালাটা এত সুন্দরভাবে আন্টিটা সাজিয়ে দিয়েছে, মানে আমার বেসিক্যালি খুব পছন্দ হয়েছে। আর আমার ইচ্ছা ছিল আমি মাকে একটা শাড়ি দেব। তো দেখো ডালাটা কি অপূর্ব সুন্দর লাগছে। তো তারপরে মিনিমাম 1-200 জনের পর লাইনে দাঁড়িয়ে, মানে ভাগ্যটা খুবই ভালো ছিল, অল্প লাইন ছিল রোদের মধ্যে। লাইনে দাঁড়িয়ে এখন আমরা প্রবেশ করছি বড়মার মন্দিরে। তো দেখো এখানেও কত ভিড়। এখানে অনেকটা দাঁড়িয়ে থাকতে হয়েছিল, তাও কষ্ট হয়নি যেহেতু ছাওয়া ছিল। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করছি, কত লোক দেখেছো। তো দাঁড়িয়ে থাকতে থাকতে ফাইনালি বড়মার মন্দিরে প্রবেশ, বড়মাকে দেখা, মানে সমস্ত বড়মাকে দেখে সমস্ত কষ্ট একদম জলে চলে গেছে, কোনো রকম কষ্ট নেই। তো দেখো কি সুন্দর লাগছে বড়মাকে দেখতে। যদিও বা ভিডিও করা অ্যালাউ নেই, অনেক কষ্টে ক্লিপ নিয়েছি। যে এই যে পুজো টুজো কমপ্লিট করে এবার নিজেদের পেট পুজো করতে বেরিয়েছি। তো এখান থেকে কচুরি আর তরকারি নিয়ে নিলাম। তো তারপরে খেয়ে দিয়ে বাড়ির পথে রওনা দিলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে দিও। চলো টাটা বাই।